আমরা একটু ঘোষণা দিয়েছি, আমাদের এই আন্দোলনের অন্যতম নেতা সাকিব ঘোষণা দিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হয়, আমরা 24 ঘন্টা পর এই স্বাধীনতা প্রজ্ঞাত করব এবং এই বগুড়া থেকে শুরু হবে। আমরা দেখিয়েছিলাম 5 তারিখে যে কি রকম আমরা ক্ষমা করেছিলাম, আর ক্ষমা করব না। 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষক, সেই ধর্ষকদের যে শাস্তি নিশ্চিত করতে হবে, তাদের যে ফাঁসির দাবি উঠেছে সেই ফাঁসির দাবি আমরা এখান থেকে আজকে জানাচ্ছি। ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে 24 ঘন্টার মধ্যে। আমরা বলতে চাই 1 মাসের মধ্যে একটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার কাজ সম্পন্ন করতে হবে। আমাদের 24 মিনিট সময় লাগবে না, আমরা 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা এখান থেকে যে আন্দোলনের সূচনা, এই 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ রাজপথে নেমে এসে সারা বাংলাদেশ ব্লকেট করে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবো। এটা যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 5 মার্চ আমার বোন মাগুরাতে ধর্ষিত হয়েছে। আজকে 10 তারিখ, বিগত 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কেন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পেলাম না। আমরা বগুড়া থেকে ঘোষণা দিতে চাই, আমার সংগ্রামী ভাই বলেছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসিয়ার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ করে দিব। বগুড়ার থেকে আমরা 24 অভ্যুত্থান ঘটিয়েছি, হাসিনার মতো স্বৈরাচারকে পতন ঘটিয়েছি। এইরকম নিকৃষ্ট অফিসার যারা ধর্ষক রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা আমরা করতে পারবো। সুতরাং আমি ইন্টারিম সরকারকে আঙ্গুল দিয়ে বলতে চাই, কোন হিসাব অনুযায়ী আপনি বলেন 180 দিনের মধ্যে বিচার কার্য করতে। যদি আসিয়ার জায়গায় আপনার বোন হতো, যদি আসিয়ার জায়গায় আপনার মেয়ে হতো, তখন আপনি কি করতেন? আপনি নরম গদিতে বসে আছেন, আপনি মনে করছেন ধর্ষকদের 180 দিন লেনদি করি সে টাকার খেলা দেখাবে, তাহলে কি দেশে সঠিক বিচার হবে? সুতরাং আমাদের কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে অনতিবিলম্বে ধর্ষকদের বিচার হতে হবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আমাদের কয়েকটি দাবি উত্থাপন করে আমরা আমাদের সমাবেশের সমাপ্তি ঘোষণা করব এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের ধর্ষক বিরোধী প্রধান দাবি ধর্ষকের ফাঁসি কার্যকর নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় দাবি এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে তার শাস্তি প্রকাশ্য আমাদের জনগণের সামনে দিতে হবে। যদি না দিতে পারে আমরা 24 ঘন্টার আলটিমেটাম ধরিয়ে দিয়েছি। 24 ঘন্টা পর আবার এই স্বাধীনতায় আমাদের সমাজ দেখা করবে এবং তাদের বিরুদ্ধে করবে। তৃতীয় দাবি, এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সাথে আইন সংস্কার যে কমিশন সেটি দ্রুত সংস্কার করার দরকার এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আমাদের আলটিমেটাম ছড়িয়ে দিয়ে দিব এবং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। আমরা কিন্তু 5 আগস্টে এই হাসিনাকে অপসারণ করেছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টায় যে আমাদের বুকে রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, যদি পদত্যাগ না করেন আমরা হুঁশিয়ারি করে দিলাম 24 ঘন্টা পর আবার দেখা হবে এখানে। সংগ্রামী বন্ধুগণ, এবং ধর্ষকদের পক্ষে যে আইনজীবী লড়বে সেই আইনজীবীদের কঠোর হুঁশিয়ারি দিব আমরা, তারা যেন কখনো করতে পারে না করে।